খুশকি ত্বকের বিশেষ একটি অবস্থাকে বোঝায়, যা মূলত মাথার খুলিতে বেশি দেখা যায়। এতে চর্মরেণু মাথার ত্বক থেকে আঁশের মতো উঠে উঠে আসে এবং ঝরে পড়ে। খুশকি আত্মসম্মানের একটি সামাজিক সমস্যাও তৈরি করতে পারে। এই অবস্থার আরও ভয়াবহ রূপ হলো সেবোরিক ডার্মাটাইটিস বা ত্বকের তৈলাক্ত চুলকানি প্রবণ অবস্থা। খুশকির স্পষ্ট কোনো কারণ জানা না গেলেও ধারণা করা হয় জিনগত ও পরিবেশগত কারণে খুশকি হতে পারে। শীতকালে যেটা আরও বাড়ার সম্ভাবনা থাকে। খুশকির পেছনে কারণ হিসেবে অপরিচ্ছন্নতাকে দায়ী করা হলেও মূলত তার সাথে এর কোনো সম্পর্ক নেই। ত্বকের কোষের মাত্রাতিরিক্ত বৃদ্ধির কারণে খুশকি হয়ে থাকে। লক্ষণের উপর ভিত্তি করে খুশকির রোগ নির্ণয় ও চিকিৎসা করা হয়। খুশকির কোনো সাধারণ প্রতিকার নেই। অ্যান্টিফাঙ্গাল ক্রিম বা স্যালিসিলিক অ্যাসিড ব্যবহার করে অবস্থার কিছুটা উন্নতি হতে পারে। প্রাপ্তবয়স্কদের অর্ধেকেই এই অবস্থার শিকার, যেখানে মহিলাদের চেয়ে পুরুষদের মধ্যে আক্রান্তর হার বেশি। পৃথিবীর প্রায় সব জায়গায় লোকই খুশকিতে আক্রান্ত হয়। আজকে আমরা কথা বলবো খুশকির প্রতিকারক নিজেডার শ্যাম্পু সম্পর্কে। খুশকির চিকিৎসায় নিজেডার শ্যাম্পুটি খুব ভালো মানের একটি শ্যাম্পু। আজকে আমরা এই নিজেডার শ্যাম্পুটির ব্যবহার বিধি সম্পর্কে জানব এবং এর খুঁটিনাটি সকল তথ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসুন প্রথমে আমরা খুশকি সম্পর্কে সাধারণ কিছু তথ্য জেনে নেই। খুশকি অতি পরিচিত চর্মরোগ, যা সাধারণত মাথার খুলির ত্বকে হয়। খুশকির সমস্যায় নারী পুরুষ সমান ভাগে ভোগেন। প্রত্যেক মানুষই জীবনের কোনো না কোনো সময় খুশকিতে আক্রান্ত হন। অনেকেই এই রোগকে হালকাভাবে নেন, এমনকি এটি যে একটি রোগ এবং এর যথাযথ চিকিৎসা প্রয়োজন সে সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। খুশকির প্রভাবে মাথায় প্রচণ্ড চুলকানি ছাড়াও চুল নিয়মিত পড়তে পারে। খুশকি কোনো ছোঁয়াচে রোগ নয়, ঠিক চিকিৎসায় অনেক ভালো ফল পাওয়া যায়। মাথার খুলির ত্বকে এক ধরনের ফাঙ্গাস বা ইস্ট জীবাণুর সংক্রমণ হয়। এই সংক্রমণ বেশি হয়ে তেলগ্রন্থি থেকে ত্বকের তৈলাক্ত উপাদান বেশি পরিমাণ নিঃসৃত হলে খুশকি হয়। অনেকে জেনেটিক সূত্রে খুশকির ঝুঁকিতে থাকেন। খুশকির কারণে মাথায় চুলকানি ছাড়াও চুল নিয়মিত পড়তে পারে। এমত অবস্থায় বিভিন্ন ধরনের সাধারণ শ্যাম্পু কিংবা তেল ব্যবহার করতে বলা হয়, কিংবা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ব্যবস্থাপত্র দেওয়া হয় না। এতে বিভিন্ন প্রকার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল কিংবা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এর ভেতরে সেবোরিক ডার্মাটাইটিস এবং টিনিয়া ক্যাপাইটিস অন্যতম। সাদা সাদা খুশকি যখন মাথা থেকে ঝরে ঘাড়ের কাপড়ে জমে, তখন প্রত্যেককেই এক ধরনের বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হন। দৈনন্দিন মেলামেশা, অফিস আদালতে কাজকর্ম, সামাজিক অনুষ্ঠানে যোগদান, এমনকি প্রিয়জনের সঙ্গে দেখা করা, সব ক্ষেত্রেই এই বিব্রতকর খুশকির দৈনন্দিন কাজকর্মে ব্যাঘাত ঘটাতে পারে। খুশকি শরীরের যে কোনো জায়গায় হতে পারে, সাধারণত মাথার ত্বকে, মুখে, বুকে, চোখের পাপড়ি, নাকের দুই পাশে খুশকি হয়ে থাকে। খুশকির চিকিৎসায় নিজেডার খুব ভালো একটা শ্যাম্পু। এই শ্যাম্পুটি খুব দারুণ কাজ করে। নিজেডার শ্যাম্পুটির প্রস্তুতকারক হচ্ছে ইউনিমেড ইউনিওয়েলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি। নিজেডার শ্যাম্পুর জেনেরিক নেম হলো কিটোকোনাজল 2%। কিটোপারসেন্ট শ্যাম্পু লাল স্বচ্ছ শ্যাম্পু। প্রতি মিলি শ্যাম্পুতে আছে কিটোকোনাজল বিপি 20 মিলিগ্রাম। এই কিটোকোনাজল নিজেডার শ্যাম্পুটি শুধুমাত্র চর্মরোগ এবং খুশকির চিকিৎসায় ব্যবহার করা হয়। নিজেডার শ্যাম্পুটি খুশকি প্রতিরোধে খুব ভালো কাজ করে। এরপর আমরা জানব নিজেডার শ্যাম্পুটির ব্যবহার বিধি সম্পর্কে। আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন তথ্য নিয়ে হাজির হব আপনাদের মাঝে। আর যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এখন আমরা ব্যবহার বিধি সম্পর্কে জেনে নিই। নিজেডার শ্যাম্পুটি সেবোরিক ডার্মাটাইটিস ও খুশকির চিকিৎসায় সপ্তাহে 2 বার করে 2 থেকে 4 সপ্তাহ ব্যবহার করতে হবে। সপ্তাহে মাত্র 2 দিন ব্যবহার করতে হবে। এর অতিরিক্ত শ্যাম্পুটি ব্যবহার করা যাবে না খুশকির চিকিৎসার জন্য। অর্থাৎ যাদের মাথায় খুশকি রয়েছে তারা সপ্তাহে মাত্র 2 দিন এই শ্যাম্পুটি ব্যবহার করবে। আর সর্বোচ্চ 2 থেকে 4 সপ্তাহ ব্যবহার করা যাবে, এর বেশিও ব্যবহার করা যাবে না। আর যাদের মাথায় খুশকি হয়নি কিন্তু প্রতিরোধে ব্যবহার করতে চাচ্ছেন, তারা প্রতি 1 থেকে 2 সপ্তাহে একবার ব্যবহার করতে পারবেন। অর্থাৎ 1 থেকে 2 সপ্তাহের মধ্যে 7 দিন পর পর অথবা 14 দিন পর পর ব্যবহার করতে পারবেন। জানবো শ্যাম্পুটি ব্যবহার বিধি সম্পর্কে। মাথা ও চুল পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। যথেষ্ট ফেনা তৈরির জন্য পর্যাপ্ত পরিমাণ আনুমানিক 6 মিলি নিজেডার শ্যাম্পু
নিতে হবে। এরপর সম্পূর্ণ মাথায় ভালোভাবে মাসাজ করে 3 থেকে 5 মিনিট অপেক্ষা করতে হবে। এরপর ধুয়ে ফেলতে হবে। সবচেয়ে ভালো হয় প্রথমে যে কোনো একটি শ্যাম্পু দিয়ে চুলগুলো ভালো মতো পরিষ্কার করে নেওয়া। এরপর ভেজা চুলে নিজেরা শ্যাম্পু লাগিয়ে সম্পূর্ণ মাথা ভালো করে মাসাজ করা। সম্পূর্ণ মাথা মাসাজ করার পর 3 থেকে 5 মিনিট শ্যাম্পুটি মাথায় রাখতে হবে। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এরপরও আরও ভালোভাবে ব্যবহার বিধি সম্পর্কে জানতে শ্যাম্পুর গায়ে নিয়মবিধি দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। আর একটা কথা, নিজেরার হলো খুশকির জন্য মেডিকেটেড শ্যাম্পু, সেহেতু এটি ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। ডক্টর যদি এই শ্যাম্পুটি আপনাকে সাজেস্ট করে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন, তাছাড়া এই শ্যাম্পুটি আপনি ব্যবহার করতে যাবেন না, কারণ এই শ্যাম্পুটি অনেকে দীর্ঘদিন যাবৎ ব্যবহার করে আসছেন। এতে ভালোর চেয়ে খারাপের দিকটাই বেশি হতে পারে। তাই অবশ্যই ব্যবহারের পূর্বে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন, এতে ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমরা জানব এই নিজেরার শ্যাম্পুটির দাম সম্পর্কে। ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির এই নিজেরার শ্যাম্পুটির বর্তমান মূল্য হলো 300 টাকা। এটি বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ফার্মেসিতেই পাওয়া যায়, কারণ বর্তমানে এই শ্যাম্পুটি খুবই জনপ্রিয়। এখন আমরা আপনাদের সাথে খুশকি প্রতিরোধে কিছু টিপস শেয়ার করব। যাদের খুশকি বেশি হয় তারা প্রতিদিন চুলে পরিমিত শ্যাম্পু ব্যবহার করতে পারেন। বাইরে বের হলে ধুলোবালু রোদে মাথায় স্কার্ফ বা ওড়না ব্যবহার করতে পারেন। চুলের খুশকি নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে। মাথার ত্বক ভালো রাখতে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে। চর্বিযুক্ত খাবার খুশকি রোধে সহায়তা করে। চুল খুশকিমুক্ত রাখার অন্যতম উপায় হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। চুল অপরিষ্কার থাকলেই খুশকি বেশি হয়। অনেকেই ভেজা অবস্থায় চুল বেঁধে রাখেন, এটা ঠিক নয়। চুল ভালো করে মুছে নিতে হবে। এরপর ধীরে ধীরে মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিতে হবে। চুল পরিষ্কার রাখতে এবং চুলের সৌন্দর্য বাড়াতে শ্যাম্পু ব্যবহারে এখন সচেতনতার সৃষ্টি হয়েছে। তবে মনে রাখতে হবে, খুশকি একটি রোগ যা নির্দিষ্ট কিছু কারণে হয়ে থাকে। তাই রোগের চিকিৎসা করতে যেমন ঔষধের প্রয়োজন হয়, তেমনি খুশকি দূর করতেও যথাযথ ঔষধ প্রয়োগ করতে হবে। এটাও মনে রাখা দরকার, যদি খুশকির যথাযথ চিকিৎসা করানো না হয় তবে ভবিষ্যতে জটিলতার সৃষ্টি হবে এবং এই জটিলতার আবার অন্য ধরনের ঔষধের মাধ্যমে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হতে পারে। তো ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করি আপনারা খুশকি সম্পর্কে অনেক তথ্যই জানতে পেরেছেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।